যখন মুসাবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায়, আবার যখন মুখের দিকে টান দেয় তখন পা বের হয়ে যায়। যেই মানুষ 200 দিরহাম দিয়ে কাপড় পরতেন, তার থেকে বেশি দামি কাপড় পরে কেউ ছিল না। ইসলামের জন্য এমন ত্যাগ করেছেন, আল্লাহ নবী ঝরঝর করে বসে থেকে কাঁদছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগের এক অনন্য সাহাবী। তারিখের মধ্যে আসছে তার পিতা তাকে 200 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে দিতেন, তার থেকে দামি কাপড় মক্কায় কেউ পরতো না। এত সুগন্ধি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে গেলে জানা যেত মুসাব এই সুগন্ধি ব্যবহার করতেন। ওই মুসাব যখন ঈমান আনলেন, আনার পরে তাকে ঘরবন্দি করে রাখা হলো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা পরে পালায় হাবশায় চলে গেলেন। হাবশায় যাওয়ার পরে তার মনে হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঈমান আনছে, হাবশায় পালায় থাকবো, আমার মন টিকে না। উনি আবার সাহস করে ফেরত চলে আসছেন। সাহস করে আসার পরে তার মা বলছে আবার তারে আটকাবে। মারে বলছে এবার যদি আটকাও, হাতের কাছে তলোয়ার পাইলে ডাইনে বামে কারো দেখবো না, সবগুলোরে শেষ করবে। দেখছে রাগী ছেলে, অতএব মুসাবের মা তারে আটকায়নি, কিন্তু বলছে আমাদের বাড়ির কাপড় চোপড় একজন ব্যবহার করতে পারবে না। আল্লাহর নবীর কাছে এসে বসে আছেন, সাহাবায়ে কেরাম দেখলেন মুসাব ছেঁড়া কাপড় পরে আছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা পোশাকটা এরকম। নবীজি বললেন ও আল্লাহর জন্য ত্যাগ করে আসছে, ওকে বসতে দাও। ইতিমধ্যে মদিনা থেকে কিছু মানুষজন আসলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, মদিনা থেকে অনেক প্রতিনিধি দল আসলেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা অনেকে ঈমান আনলেন। নবীজি বললেন এখন একজন লোক মদিনায় পাঠাতে হবে। কাকে পাঠানো হবে? আল্লাহর নবী দেখলেন সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বিউটিফুল, সবচেয়ে সুন্দর কথা বলতে পারে, ইসলামের জন্য ডেডিকেটেড মানুষ, সবচেয়ে ত্যাগ করছে। আর তুমি মদিনায় চলে যাও। আল্লাহর নবী মুসাব মদিনায় গেলেন। যাওয়ার পরে মিরাকল ঘটায়। মুসাব যাওয়ার পরে বড় বড় গোত্রপতি তাদের সামনে এমন ভাষায় কথা বলতেন, এমন স্মার্ট উপস্থাপনা করতেন, ওই গোত্রপতিগুলো ঈমান আনতে শুরু করবে। একটা দুটা করতে করতে আল্লাহর নবী আসার আগেই প্রায় 150 মানুষকে তিনি ঈমান এনে ফেলছেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী চলে আসলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা এরপরে বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধেও তিনি বীরত্ব প্রদর্শন করলেন। মুসাব রাদিয়াল্লাহু অল্প দিনে অনেক তোরা রক্ত করে ফেলেছিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার হাতে পতাকা দাও। আল্লাহর নবী দেখলেন এই ছেলেটা কি যে ত্যাগ করছে ইসলামের জন্য, ইসলাম এত মানুষের ঈমান আনছে, মুসাবের হাতে ইসলামের পতাকা দিয়ে দাও। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা পতাকা ছিল। হঠাৎ করে তিনি মুসলমানদের যে সাময়িক বিপর্যয় হলো, ওই বিপর্যয়ের সময়ে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছেন। তিনি দেখলেন রাসূলকে তো মারতে দেওয়া যাবে না। উনি তখন এক হাতে পতাকা আরেক হাতে তলোয়ার দিয়ে 2 পা দিয়ে ঘোড়া আটকায় ফেললেন, হাত দিয়ে ঘোড়া ছেড়ে দিলেন, যে 2 পা আটকায় কাফের মুশরিকদের সাথে এমন ভাবে যুদ্ধ করতে শুরু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কেউ আঘাত করবে না, মানে তিনি রাসূলের আঘাত। এমন সময় ইবনুল কামিয়া বলা হয়, এই লোকটা মুসাব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে ধরতেন। ডান হাত যখন পড়ে গেছে মুসাব রাদিয়াল্লাহু তাআলা তখন বাম হাতে পতাকা উত্তোলন করে রাখছেন, কারণ এটা ইসলামের পতাকা, এটা তো ফেলা যাবে না। এরপরে তার বাম হাতে কোপ দিয়ে দিয়েছে। দেওয়ার পরে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে আর 2 পা দিয়ে খামচায় ধরলেন পতাকা, যেই পতাকা তারপরে যাওয়া যাবে না। এরপরে ইবনুল কামিয়া একটা দূর থেকে বর্ষা মারল, হযরত মুসাবের মুখ ফুটে পিছন থেকে রয়ে গেল। যুদ্ধে ইসলামেরও বিজয় হয় নাই, আবার দেখা যাচ্ছে কাফের মুশরিকরাও বিজয় নিয়ে যেতে পারে নাই। যুদ্ধের ফলাফল এরকম হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দর মোবারকের মধ্যে রক্ত, সেইটা টেনে তোলা হলো। নবীজি করে সাহাবীদের খবর নিতে লাগলেন, বলে আমার মুসাব কোথায়, আমার মুসাব কোথায়? সাহাবায়ে কেরাম একদল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, মুসাবের উপরে হাত কাটা, কিন্তু তারপরেও সে ইসলামের পতাকা ফেলতে দেয় না। তার মুখ দিয়ে আর বুক দিয়ে সে ইসলামের পতাকা ধরে রাখছিল। আল্লাহ নবী বললেন কবর খোঁড়ো, মুসাবকে আমি কবরে নামাবো। আল্লাহ নবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা কবরে নামালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুসাবের পাটা ঢেকে দাও না। যখন মুসাবের পা ঢেকে দেয় মুখ বের হয়ে যায়, আবার যখন মুখের দিকে টান দেয় তখন পা বের হয়ে যায়। যেই মানুষ 200 দিরহাম দিয়ে কাপড় পরতেন, তার থেকে বেশি দামি কাপড় পরে কেউ ছিল না। ইসলামের জন্য এমন ত্যাগ করেছেন, আল্লাহ নবী ঝরঝর করে বসে থেকে কাঁদছেন আর বলছেন মুসাবের জন্য তোমরা দুঃখ পেও না, মুসাব আল্লাহর জন্য এইগুলা ত্যাগ করছে, আল্লাহ তার জন্য জান্নাতে কি ব্যবস্থা রাখছেন এটা কেবল আল্লাহই জানে। এই হচ্ছেন মুসাব ইবনে উমাইর।
তিনি হচ্ছেন যুবকদের আইডল। তিনি ইসলামের পতাকা কখনো মাটিতে ফেলতে দেন নাই। ও যুবক, আমি বলবো ভাই, তোমার দুনিয়ার বেশভূষা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার স্মার্টনেস, এটা অর্জন করা অথবা বর্জন করে দিতে ইসলাম বলে না। তবে এইটাকে তুমি আল্লাহর জন্য ডেডিকেটেড বানাও, তোমার সকল কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুসআবের জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। অথবা এই মানুষগুলোর জীবন আমাদের